Friends, welcome back to my mama's channel. তোমরা সবাই কেমন আছো? আমরা নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালটা শুরু করলাম। এই যে বাচ্চারা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরে সকালটা আবার এক কাপ চা না হলে দিনটা শুরুই হয় না। তাই কি করলাম, চটচট করে এক কাপ চা বানিয়ে নিলাম আর দুইজনে মিলে চাটা খেলাম। দুইজনে চাটা খেয়ে নিলাম। আমরা আবার চায়ে একটু গুড় খাই। চাটা খেয়ে দিনটা শুরু করে বড়মশাইকে বললাম আজকের ব্রেকফাস্টটা তুমি বানাও। আদির আবার আজকে ম্যাথ ক্লাস আছে, আমি ওই জন্য ঘরটরগুলো গুছিয়ে নিলাম। ব্রেকফাস্টটা বড়মশাই কী করছে সেটা বড়মশাই বলবে। সানডে মানে তো ছুটির দিনই থাকে, কিন্তু আজকাল বাচ্চাদের ছুটিটা ঠিক মনেই হয় না। সানডেতেও যেন এই ক্লাস সেই ক্লাস চলতেই থাকে। আদিরও একই অবস্থা, সানডেতেও কোনো রেস্ট নেই। আবার এখন ম্যাথ ক্লাস চলবে, তারপরে না জানি আর কত কী। তাই আগে ওকে খাবারটা বানিয়ে দিই। সকাল সকাল কী বানাবো ভাবলাম, শর্টকাটে একটা ভালো খাবার হয়, সেটা হচ্ছে গোলা রুটি। আমাদের তো সকলের খুবই পছন্দ, একদম সিম্পল। আটা নাও, তার মধ্যে দু একটা সবজি টবজি দাও, একটু নুন দাও, ভালো করে মিশিয়ে নাও, ব্যাস চাটুর উপরে গরম গরম নিয়ে নাও। আর টেস্টিও খুবই লাগে, আদিরও খুবই পছন্দ। তাড়াতাড়ি একটা বানিয়ে দিলাম, গরম গরম খেয়েও রেডি হয়ে গেল। তুমি ব্রেকফাস্ট করবে না? তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, কিসের এত মাংস কাটাকাটি করছো? কি করবে বলে ভাবছো আজকে? আজকে তো ওরা বলছে পকোড়া খাবে, তো একটু পকোড়া বানাচ্ছি। তা আজকে মেনুতে কি আছে? কিচ্ছু না, সাদা ভাত পকোড়া। বাহ, তোমার হাতের পকোড়া তো সেরা। ঠিক আছে, করো করো। পাপার সারপ্রাইজটা দিয়ে আয়, যা যা যা। ও বাবা, এখন তো কি এসে বিগ বাস্কেটে করলো। আজকে কি রে বাবু? আজকে হ্যাপি ফাদার্স ডে সারপ্রাইজ। থ্যাংক ইউ। তুমি ওইটা দাও, তুমি ওইটা দাও। দেখো, থ্যাংক ইউ। তোমাকে সারপ্রাইজ দিয়েছে। এই সিরিয়াস ফাদার্স ডে পাপা একটু বলো। এইটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি ফাদার্স ডে। কোথা থেকে? শুনছো? হুম, ফাদার্স ডে গিফটটা পেয়ে কেমন লাগলো? ভালো লাগলো তো। তোমার আনলে কখন? আমি তো জানি না। ওটাই তো সারপ্রাইজ, তোমার বাচ্চাদের সারপ্রাইজ দিয়েছে। বাস্কেট, বিগ বাস্কেট। অনেক ফ্লেভার রয়েছে। আচ্ছা, এরকম কেক। আর তারপরে এই ফ্লেভারটা আছে। ওয়েলকাম। কি গো, খুব খিদে পেয়েছে গো, কি বানাচ্ছো? ফেভারিট আইটেম চিকেন পকোড়া। ও হো, তো এটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। মেনুতে এটাই আছে, রাইস এন্ড চিকেন পকোড়া। এই যে রাইস চিকেন পকোড়া, এটাই আজকে লাঞ্চ মেনু। ব্যাস এটাই। চলো খাওয়া যাক। না সোনা, দেখো টিভির দিকে ঢুকে গেছে। কি খাচ্ছ তুমি? চিকেন পকোড়া বললাম তো। চিকেন পকোড়া টেস্টি? কে বানিয়ে দিয়েছে? আমি বানিয়েছি। এই যে আমার ছোট ছেলে বড় ছেলে দুইজনেরই চিকেন পকোড়া ফেভারিট। বিকালের দিকে চা ছাড়া ঠিক পোষায় না। চা খেয়েই নেমে গেলাম আদির সাথে পড়াশোনায়। আদির এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো 2-3 ঘন্টা তো ধরে বসতেই হবে। অনেকক্ষণ ধরে বোঝানোর পরে ওর মোটামুটি কালকের জন্য রেডি তো হয়ে গেল। এই করতে করতে ডিনারের টাইমও হয়ে গেল। এইদিকে আমি ডিনারে ঝট করে একটু পরোটা আর আলু ভাজা বানিয়ে নিলাম। পরোটা আর আলু ভাজা তো আমার ফেভারিট। ডিনার করে একটু টিভি দেখে শুয়ে পড়লাম। শুয়ে পড়লে সব? এ বাবু, বাবা ও তো ঘুমিয়েই পড়লো। দেখি সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট।